কান্নার আওয়াজ পেয়েছি, কিন্তু কে কাকে মারছে দেখতে পাইনি। রাত দুপুরে হয়েছে তো। কার কান্নার আওয়াজ পেয়েছেন? একটা ছেলের। ছেলেটাকে চেনেন না? হ্যাঁ, চিনি, ওর নিতাইয়ের ছেলে। কি নাম কি যে যার কান্নার আওয়াজ? ছেলের নাম রাজীব। গোপাল বলে সবাই ডাকে। মারধর করা হচ্ছিল? মারের আওয়াজ পাচ্ছি না। আচ্ছা, কটা নাগাদ? ওই 1:30 2 এরম হবে হয়তো। রাত্রে? আপনারা কেউ জাননি, বাইরে জাননি? আমাদের সাথে কি, সারা পাড়ার লোকের সাথে ওদের কারোর হয় না। আর এটা প্রায় দিন হয় বলে তো, প্রায় দিন মারছে, প্রায় দিন কান্নার আওয়াজ হচ্ছে, প্রায় দিন রোজ মদ খাচ্ছে বাড়িতে, এসব করে বলে আমরা ওদিকে আর কি। রাজীবকে কি প্রায় দিন মারতো? সেটা জানি না। হ্যাঁ, মাঝে সাঝেই শুনতে পেতাম। মানে কি কারণ আপনারা জানতেন না? এরা কবে থেকে বাড়িতে নেই? কালকে রাতে ছিল, কিন্তু আজকে সকাল থেকে কাউকে দেখতে পাইনি। বাড়িতে কে কে থাকতো? ওই বাপ বেটা, দুটো ছেলে আর বাপ। জমিটা কি কোনো বিক্রি টিক্রি কোনো খবর টবর শুনেছেন? ওই জমিটা বিক্রি কোনো প্রমোটার কাছ থেকে দেখেছেন? আসতে দেখি, কিন্তু ফাইনাল কিছু জানি না। কাদের কাছ থেকে দেখেছেন? তাদের আমরা চিনি না। মানে তার কি, মানে কি করে তারা? ওই বিক্রি কিনবে বলে দেখতে আসে। মানে প্রমোটাররাই আসতো? সেটা প্রমোটার কিনা আবার আমি চিনি না। তাদের দেখি কিছু লোক, বাইরের লোক আসলো, দেখলো, চলে গেল। বাইরের লোক আসতো? মানে জমিটা কি মাপজোক টাপজোক কিছু হচ্ছিল? না, দেখিনি, সেটা হয়নি। মারধর করা হচ্ছিল, আপনারা কেউ কিছু বলেননি? না, এটা প্রত্যেক আমাদের সাথে ওদের হয় না, রিলেশন নেই। আর মারধরটা প্রায় সময় হয় বলে, প্রায় সময় বাড়িতে মদ খাচ্ছে, প্রায় সময়। তারপর থেকে আর কোনো খোঁজ পেয়েছেন সেদিনকে রাতের পর থেকে? কিছু শুনেছেন মারা গেছে? শুনেছেন? হ্যাঁ, মারা গেছে শুনেছি। কি আশঙ্কা করছেন ওই মারধরের ফলে মারা যেতে পারে? সেটা কে কাকে মারছে রাতে তো দেখতেও পাইনি তো না। সবই পরিষ্কার বলছে মাঝখান থেকে। তুমি তাহলে বলো, নাহলে ওনাকে বলতে দাও, নাহলে বারণ করে দাও বলতে। এই না, আমরা হচ্ছে কি দেখিনি। দেখুন, রাত 2টোর সময় হয়েছে, আমরা দেখিনি। না না, আওয়াজ পেয়েছে বলেছে মারা গেছে, তারপরেও তুমি মাঝখান থেকে কনফিউশন। ঠিক আছে, আপনি প্রতিবেশী তো। কি নাম আপনার? আমার বন্দনা নাম। বন্দনা বিশ্বাস। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ওই তো উকিলপাড়া, মণ্ডলপাড়া। আচ্ছা, আপনি যেটা বলছিলেন মানে বাবা 8 তারিখ রাত্রিবেলা, মানে মধ্যরাত 1টা থেকে রাত 3:30 অবধি আমাদের 129 নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে এবং সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয়। পরের দিন 9 তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে, ঘেরা অ্যাম্বুলেন্স এনে তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়। যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের, অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত, তৃণমূলের নেতাকর্মীরা জড়িত। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন, আপনাদের একটা ছবি দেখাই। এটা 9 তারিখ রাত্রিবেলায় আমরা বারুইপুর হসপিটালের রাত 1:30টার ফুটেজ। সঙ্গে সঙ্গে আমরা আধিকারিকদের জানাই যাতে বডিটা না বেরোয়, তারা আটকে দেয়। পরের দিন সকাল 9টায় আমরা মাননীয় আধিকারিক বারুইপুর থানাকে ইনফর্ম করার পর উনি বডিটাকে আটকায়। আমাদের নিজস্ব কার্যকর্তারা, আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি বারুইপুর হাসপাতালে পৌঁছে যায় 9টায়। তারপর সেই ছেলেটির দেহ আমরা পোস্টমর্টমে পাঠাই। একটা নৃশংসভাবে একটা 22 বছরের ছেলেকে বিজেপি করার অপরাধে এবং একটা অসাধু প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে নেবে বলে, যার মধ্যে বারুইপুরের তৃণমূল নেতা, প্রভাবশালী নেতা এবং তার ছেলে জড়িত। আমরা সম্পূর্ণ বিষয়টা জানিয়ে বারুইপুর থানায় কালকের মেলের মাধ্যমে প্রথমে এফআইআরটা করি এসপি সাউথ 24 পরগনা এবং ডিজিপি বেঙ্গলকে। আজকের আমাদের সঙ্গে রাজ্য কমিটির সভাপতি মাননীয় উত্তম কর মহাশয় আছে এবং আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি। আমরা সবাই মিলে বারুইপুর থানার আধিকারিককে এসে এফআইআরটা জমা দিই। একটা ইউডি কেস স্টার্ট হয়েছে, এটা ইউডি কেস নাম্বার উনি আমাদের দিয়েছেন। উনি আশ্বস্ত করেছেন যে 7 দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসার পর আমরা যাদের বলেছি তাদেরকে গ্রেপ্তার করবেন এবং